वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সাতমুখী রুদ্রাক্ষ নিয়ে। এই সাতমুখী রুদ্রাক্ষর মধ্যে বিশাল বিশাল পাওয়ারফুল আছে, আপনারা নিজে জানেন না। পড়ে দেখুন, তবেই আপনি বুঝতে পারবেন। কারণ এই সাতমুখী রুদ্রাক্ষের মধ্যেই রয়েছে মা লক্ষ্মীর বাস এবং স্বয়ং শনিদেবের বাস। এটা শাস্ত্র বলছে মা লক্ষ্মীর বাস। আবার একে কামদেবের রূপও বলে মানা হয়। এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আপনার জীবনে কিন্তু সফলতা এনে দেবে। এই সাতমুখী রুদ্রাক্ষ এমন একটা রুদ্রাক্ষ, গরিবকে মানে ভিখারিকে বড়লোক করে দেয় এই সাতমুখী রুদ্রাক্ষ, এটা শাস্ত্র জানাচ্ছে। যারা অধিক সম্পদ লাভের ইচ্ছা থাকে, যাদের অধিক সম্পদ লাভের ইচ্ছা থাকে, তারা অতি অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রুদ্রাক্ষ ধারণে শরীরের রোগ থেকে মুক্তি পাবেন, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ করে মনের শান্তি কিন্তু আপনার জীবনে ফিরে আসবে। মনের শান্তি থাকা মানে আপনার সব দিক থেকে আপনি সাকসেসফুল পাবেন। দেখুন, মাইন্ড আগে সব ঠিক রাখতে হয়, শরীর ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু আপনি জীবনে এগাতে পারবেন। যদি আমার শরীর আর মন যদি কাজ না করে, তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। তাই আপনাদেরকে বলবো, অতি অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই করা উচিত, অর্থাৎ মা লক্ষ্মীর যদি কৃপা আশীর্বাদ পাওয়ার জন্যে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনার জীবনে যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকে, ইনকাম করছেন, টাকা ধরে রাখতে পারছেন না, তাহলে অতি অবশ্যই বলবো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এতে আপনার জীবনে সফলতা ফিরে আসবে। যাদের জন্মছকে শনি সাড়ে সাথী চলছে বা শনির ঢাইয়া চলছে, বা আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিচস্থ হয়ে আছে, ষষ্ঠে দ্বাদশে অষ্টমে যদি বিরাজ করে, তাহলে অতি অবশ্যই বলবো সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সাতমুখী রুদ্রাক্ষ যেই আপনি ধারণ করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, স্বয়ং শনিদেবের আশীর্বাদেও আপনি পাবেন। কারণ যদি আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ করে বর্তমানে মকর, কুম্ভ এবং মীন রাশির জাতকদের শনি সাড়ে সাথে চলছে, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের চলছে হচ্ছে কি শনির ঢাইয়া। তা শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার জন্যে অতি অবশ্যই বলবো আপনাদেরকে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই রুদ্রাক্ষ এমন পাওয়ারফুল, আপনারা নিজে পড়লে বুঝতে পারবেন। আমি বারবার করে বলছি, গরিব মানুষকে অর্থাৎ ভিখারি মানুষকে মা লক্ষ্মীর কৃপায় বড় লোক করে দেয়, ঐশ্বর্যশালী করে দেয়, যদি আপনি ঠিকভাবে তাকে জাগৃতি করতে পারেন। যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিজস্ব থাকে বা শত্রু ঘরে বসে আছে, তাহলে অতি অবশ্যই শনিদেবের কৃপা পাওয়ার জন্য, শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যদি আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তার সাথে সাথে বহুদিন ধরে আপনি রোগে ভুগছেন, বহু ডাক্তার দেখাচ্ছেন, কিছুতেই সুরাহা পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বলবো এই ব্যথার কষ্ট থেকে দূর করবার জন্য সাতমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই কার্যকরী, অতি অবশ্যই কার্যকরী। তাই সাতমুখী রুদ্রাক্ষ আজই ধারণ করুন। আপনাদেরকে বলবো অথেন্টিক সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন নেপালে, তাহলে আপনি বুঝতে পারবেন তার কার্যকারিতা কি। যখন আপনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন, অভিষেক করবেন, তখন কি করতে হবে? সেই মন্ত্রটা হচ্ছে ওম হুম নমঃ। ওম হুম নমঃ, এই মন্ত্রটা আপনাকে অতি অবশ্যই বলতে হবে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার সময় 108 বার। তাহলে সাতমুখী রুদ্রাক্ষ পড়ুন, শিবের আশীর্বাদ পান এবং শনিদেব এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করুন। কারণ যে বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায়, সেই বাড়িতে কিন্তু কোনোদিন অর্থের অভাব হয় না। যেখানে শনিদেবের সুদৃষ্টি পাওয়ার জন্যে আমরা বহু উপায় করি, বহু নিয়ম কানুন করি, হনুমান চল্লিশা পাঠ করি, বহু উপায় করি, কিন্তু একবার আপনি সাতমুখী রুদ্রাক্ষ পড়ে দেখুন, আপনার জীবনে বিশাল সফলতা এনে দেবে এই শনিদেবী। তাহলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।